বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় নপুংসক অর্থাৎ কাপুরুষকে জানেন? বলতে পারবেন? যারা অনেক বুদ্ধিমান, অনেক চতুর, তারা ইতিমধ্যে বুঝে গেছেন যে আমি কাকে নিয়ে কথা বলতে চাচ্ছি। এই নপুংসক আসলে কে বা কারা বা কোন সম্প্রদায় বা কোন গোষ্ঠী? যারা ধরতে পেরেছেন তারা অনেক চালাক, অনেক বুদ্ধিমান, আর যারা ধরতে পারেন নাই তাদের উদ্দেশ্যে বলছি, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে সব থেকে বড় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জামাতের এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 5 আগস্টের পর প্রথমে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিল। 5 আগস্টের পর বললে ভুল হবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগের পর 5 আগস্ট সেনাপ্রধান যখন তার বক্তব্য দিলেন, তিনি দেশের জাতির দায়িত্ব নিয়েছিলেন। তিনি বলেছিলেন আর কোনো হামলা হবে না, দেশে তিনি একটা সুশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি দেখতে চান, দেশ স্থিতিশীল হোক। 5 আগস্ট থেকে 8 আগস্ট 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না, যেহেতু সেনাপ্রধান 5 আগস্ট জাতির এবং দেশের দায়িত্ব নিয়েছিলেন। সুতরাং 5 আগস্ট থেকে 8 আগস্ট বাংলাদেশে যতগুলা হত্যাকাণ্ড হয়েছে, বাংলাদেশে যতগুলো অপকর্ম হয়েছে, যত সব নৈরাজ্য হয়েছে, প্রত্যেকটার দায়ভার এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে স্বাভাবিকভাবে নিতে হবে। আইনের কথাই বলেন, সংবিধানের কথাই বলেন, কিংবা অন্য কোনো যুক্তিতর্ক সামনে নিয়ে আসেন না কেন, ওয়াকারকে এই দায়টুকু নিতে হবেই। এটা কিন্তু এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কোনোভাবেই পসিবল না। এরপর বাংলাদেশ সেনাবাহিনীর একটা চেইন অফ কমান্ড আছে। বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাপ্রধানের কথার বাইরে আসলে কোনো কিছু হয় না। সেনাপ্রধান এবং সিনিয়র অফিসাররা দায়িত্ব নিয়ে যেটা করার চেষ্টা করেন তারা সেটাই করে, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী সেটাই করে। সেনাবাহিনীর চেইন অফ কমান্ড ভেঙে গেছে এরকম একটা রিউমার মার্কেটে ছড়িয়ে দেওয়া হয়েছিল, সেটাতে আমরাও পা দিয়েছিলাম সেই ফাঁদে, কিন্তু সেটা আসলে সত্যিকার কথা নয়। বাংলাদেশ সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধপন্থী একাধিক অফিসার আছে, বাংলাদেশ পন্থী আছে, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির একাধিক ব্যক্তিবর্গ আছে, কিন্তু তারা সংখ্যায় অতি নগণ্য। কারণ গত 15 বছরে আওয়ামী লীগের দুর্বৃত্ত চুরবাটপার গুলা সেনাবাহিনীতে পদায়ন করেছে বড় বড় পদে, সেই জামাতি, সেই বিএনপি, সেই পাকিস্তানি ভাবাদর্শের যারা অফিসার, যারা কর্মকর্তা, তাদেরকে। সুতরাং নেতৃত্ব স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের যারা আছে তারা অনেকটা কোণঠাসা হয়ে পড়ে আছে, কারণ সেনাপ্রধান খোদ একটা গাদ্দার, একটা জামাতি প্রোডাক্ট, একটা জামাতের পাইটু বা জামাতের চামচা বা জামাতের দালাল, হোয়াটএভার যাই বলেন না কেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশ সেনাবাহিনী 5 আগস্টের পর সেনাবাহিনী কি কি করেছে আপনাদের মনে পড়ে? সাভারে শ্রমিক হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়েছিল সেনাবাহিনী, অর্থাৎ আশুলিয়াতে একটা শ্রমিককে হত্যা করেছিল এই বাংলাদেশ সেনাবাহিনী। এটা কি বাংলাদেশ সেনাবাহিনী? মোটেও না, এটা হচ্ছে পূর্ব পাকিস্তান সেনাবাহিনী। তো পূর্ব পাকিস্তান সেনাবাহিনীর উপর কি করেছে? গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে, 5 জনকে গুলি করে হত্যা করেছে এনসিপির টুকাইদেরকে প্রটোকল দিতে গিয়ে। এনসিপির টুকাইদেরকে এপিসিতে করে তাদেরকে প্রটোকল দিয়ে, প্রোটেকশন দিয়ে গোপালগঞ্জ থেকে বের করে এরপর গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে সেনাবাহিনী। ওয়াকার যতবার বক্তব্য দিয়েছে আর কোনো মব চলবে না, আর কোনো প্রতিহিংসা রাজনীতি হবে না, বাংলাদেশ স্থিতিশীল হবে, বাংলাদেশ স্বাভাবিক হবে, বাংলাদেশে কেউ অস্বাভাবিক কোনো কর্মযোগে লিপ্ত হইতে পারবেন না। অনেক ধৈর্য ধারণ করেছি, আর ধৈর্য ধরতে পারবো না। সবাইকে ঐক্যের কথা বলেছেন, ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ এবং বিদেশের বিভিন্ন পরাশক্তি কিংবা বিভিন্ন শত্রুর থেকে নিজেকে রক্ষা করতে হইলে, নিজেদেরকে রক্ষা করতে হইলে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অর্থাৎ মুদ্রা কথা, ওয়াকার যতবার মবের বিরুদ্ধে কথা বলেছে বাংলাদেশে তত বেশি মব হয়েছে, এবং হাসনাতের মতো ছেলে, ব্যারিস্টার ফুয়াদের মতো ছেলে সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন ধরনের গালিগালাজ করেছে, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। জুলাই জঙ্গিরা স্লোগান দিয়েছে ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত। ওয়াকারকে অপমান অপদস্থ করার জন্য যা যা করা দরকার জুলাই জঙ্গিরা সবকিছু সুনিপুণ ভাবে সম্পন্ন করেছে। তারপরেও এই ওয়াকারের বিবেকের দণ্ড দাঁড়ায়নি। তারপরেও সেনাবাহিনীর চেইন অফ কমান্ড কখনো একবারের জন্য তাদের সক্ষমতা প্রদর্শন করেনি। কি করেছে? বারবার জুলাই জঙ্গিদের পা চেটেছে। আসলে সত্যি কথা বলতে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, এটা হচ্ছে বাংলাদেশ আর্মি, দুঃখিত, পূর্ব পাকিস্তান আর্মির পলিটিক্যাল উইংস। এটা আপনারা যে যে কথাই বলেন না কেন, এখানে ডিপ স্টেট জড়িত, জামাত জড়িত, ইউনুস জড়িত, হোয়াটএভার। এই এনসিপি হচ্ছে গিয়া বাংলাদেশ সেনাবাহিনী, দুঃখিত, পূর্ব পাকিস্তান সেনাবাহিনীর একটা পলিটিক্যাল উইংস হচ্ছে এনসিপি, কিন্তু এটা মাঠে মারা খেয়েছে। যদি পলিটিক্যাল উইংস না হতো, এদেরকে সেভ করার জন্য গোপালগঞ্জে সেনাবাহিনী গণহত্যা চালাইতো না। এটা একটা উদাহরণ বলতে পারেন, বাট এটার উপর ভিত্তি করে আমি এই ধরনের মন্তব্য করছি, ব্যাপারটা এরকম না। সেনাপ্রধানকে জায়নতা করা হয়েছে, একবারের জন্যেও এদের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই, উল্টো বলেছেন তারা ছোট মানুষ, তারা বড় হলে সবকিছু ঠিক হয়ে যাবে, বুঝে যাবে। অথচ আজকে 17 মাস পর সাতক্ষীরা জেলায় একটা যুবক মোটর সাইকেল চালাচ্ছিল, তার মাথায় হেলমেট ছিল না। শুধুমাত্র তার মাথায় হেলমেট না থাকার অপরাধে সেই যুবককে পিটিয়ে হত্যা করেছে বাংলাদেশ
সুখ বাহিনী, যাদের দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, যাদের দায়িত্ব দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারাদার হওয়া। আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল আদৌ বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে আছে কিনা আমরা কেউ জানি না। আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, আমাদের সেই প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন আদৌ আমাদের নিয়ন্ত্রণে আছে কিনা আমরা জানি না। হতে পারে আরাকান আর্মি নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে, হতে পারে মিয়ানমার আর্মির একটা অংশ সেখানে নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। তবে এইটুক নিশ্চিত থাকেন, আরশা, আরাকান আর্মি ছাড়াও যতগুলা বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে যারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তাদের অপকর্ম সংগঠিত করে, তাদের অপকর্ম চালায়, বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে, সেই গোষ্ঠী তো আছেই। পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বাংলাদেশ সেনাবাহিনী কোনোদিনও তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিতে পেরেছে? সেনাবাহিনী কখনো তাদের আধিপত্য বিস্তার করতে পেরেছে? পারেনি। এই শুকরা এরা শুধু খাইতে জানে, রাষ্ট্রের ট্যাক্সের টাকায় দামি দামি গাড়ি হাঁকাবে, সুন্দরী নারী বিয়ে করবে, গাদায় গাদায় বাচ্চা পয়দা করবে আর নাক ডেকে ঘুমাবে। এটা হচ্ছে বাংলাদেশ, দুঃখিত, পূর্ব পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম বৈশিষ্ট্য এবং পূর্ব পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম কমান্ডার ওয়াকারুত